প্রিয় বন্ধুরা, আমরা আবার চলে এসেছি কোষে দেখি 2 ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী চ্যাপ্টার নিয়ে। এখানে 2-এর দাগের 4 থেকে আমরা অঙ্কগুলো শুরু করছি। দেখো, এখানে ফার্স্টে আমরা শিখেছিলাম যে নিয়মটা, সেটা দিয়ে আমরা স্টার্ট করছি যে রুটের ভিতরে এরকমভাবে কোনো কিছু থাকলে তখন আমাদের এটা হয়ে যায় কি, আমরা জানি a টু দি পাওয়ার 1/3 হয়ে যায়। সেমভাবে এখানেও সেই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি হয়ে যাবে, a টু দি পাওয়ার -2 আছে টু দি পাওয়ার 1/3 ইন্টু বি। এটা হয়ে যাবে কি b টু দি পাওয়ার -2 আছে ইন্টু 1/3 ইন্টু সি। এটা হয়ে যাবে c টু দি পাওয়ার -2 আছে ইন্টু 1/3 ইন্টু এ। ওকে, এরপর এটা গুণ হয়ে যাবে পাওয়ারগুলো। তাহলে a টু দি পাওয়ার -2/3 ইন্টু বি ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু সি ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু এ। এগুলোর মাথায় কিছু নেই, মানে পাওয়ারে 1 1 করে আছে। ওকে, দেন এখানে তাহলে কি হবে দেখো, এবার দেখো এই একটা এ এ বি বি সি সি, যখন আমাদের বেসগুলো সেম থাকে তখন কি হয়, আমাদের পাওয়ারগুলো যোগ হয়ে যায়। সেই নিয়মটা তাহলে আমরা অ্যাপ্লাই করি। তাহলে এখানে দেখো এর মাথায় কি আছে 1 -2/3, দেন হবে বি 1 -2/3 ইন্টু সি, সি এর ক্ষেত্রে 1 মাইনাস এই যে 2/3। এবার তোমরা বিয়োগ করে দাও নর্মালি, 3 3 -2 বি 3 3 -2, আর এটা হবে সি সেমভাবে 3 -2, তাই তো। এরপর আসছে কি a টু দি পাওয়ার 1/3 ইন্টু বি টু দি পাওয়ার 1/3 ইন্টু সি টু দি পাওয়ারও 1/3। এবার যেহেতু পাওয়ারগুলো সেম আছে, তার মানে আমরা এটা কি করতে পারি, এটাকে হোল টু দি পাওয়ার এরকম 1/3 রেখে দিতে পারি। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এত দূর ক্লিয়ার? দেখো, আমরা আবার 2-এর দাগের 5-এর অঙ্কটা নিয়ে এসেছি। এটা এবার আমরা সলভ করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো, ফার্স্টেই আমরা কি করব, 2-এর স্কোয়ার করে দেব এটা ইন্টু m প্লাস 1/4। এবার রুট থাকলে কি হয়, রুট থাকলে আমি এদিকে দেখাচ্ছি যে যখন কোনো সংখ্যার মাথায় রুট থাকে তখন আমরা এটাকে 4 টু দি পাওয়ার 1/2 আকারে লিখি, মানে মাথায় সবসময় হাফ বসে যায়। 5 থাকলে 5 টু দি পাওয়ার হাফ হবে। তেমনি সেমভাবে এখানে রুটের জায়গাও আমরা হাফ লিখব। আর এখানে কিছু নেই, মানে 1 আছে, তার মানে বেস সেম। তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে 2 টু দি পাওয়ার m প্লাস 1, আর ইন্টু এখানে হাফ হয়ে যাবে, ইন্টু হাফ হয়ে যাবে পাওয়ার রুটটার জন্য। আর নিচে দেখো কি আছে, নিচে আছে 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m ইন্টু হাফ হয়ে যাবে রুটের জন্য। এই পুরোটার বাইরে আছে 1/m। তাহলে এরপরে আমাদের পরের স্টেপে কি হবে, 2 টু দি পাওয়ার এটা গুণ করব 2m প্লাস 2/4 মানে হচ্ছে হাফ। ওকে, আর এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার এটা m প্লাস 1/2 হয়ে গেল। এবার এটা কিছু নেই, মানে 1 আছে, তার মানে এবার যদি আমরা কি জানি, নিচ থেকে ওপরে উঠলে তাহলে আমাদের পাওয়ারের সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা 1 আছে, তাহলে -1 হয়ে যাবে 2 টু দি পাওয়ার -1, আর এটা 2 টু দি পাওয়ার -m/2 আছে, তার মানে এটা হয়ে যাবে কি 2 টু দি পাওয়ার m/2 হয়ে যাবে, তাই তো। এটা টু দি পাওয়ার তাহলে 1/m। এবার যেহেতু বেসগুলো সবার সমান, তার মানে পাওয়ারগুলো আমাদের শুধু যোগ করতে হবে। তাহলে 2m প্লাস হাফ প্লাস m প্লাস 1/2 -1 প্লাস m প্লাস m/2 হোল টু দি পাওয়ার 1/m। তাহলে এবার কিছু না, শুধু এবার এখানে লসাগু করো, 2 লসাগু হবে 2 2 4m প্লাস 1 প্লাস m প্লাস 1 -2, 2 আছে মানে প্লাস m হোল টু দি পাওয়ার 1/m, তাই তো। তাহলে এবার এটা কত হচ্ছে দেখো, 4m 5m 6m 2 টু দি পাওয়ার 6m 1 1 2 -2, তার মানে এটা কেটে যাচ্ছে 6m/2 হোল টু দি পাওয়ার 1/m। এটা তো 3 কেটে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে, তার মানে 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, তার মানে mm কেটে যাচ্ছে, মানে 2 এর কিউব সমান হচ্ছে 8।
এইটি হলো অ্যান্সার। ওকে, দেখো আমরা নিয়ে চলে এসেছি 2 দাগের 6 অঙ্কটা। এখানে আমরা এটা তাহলে ভাঙার চেষ্টা করি। 9 মানে 3 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার -3, এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 1/4। এবার 6টাকে কি লিখতে পারি, 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার -2। এটাকে কি লিখতে পারি, 27টাকে 3 এর কিউব হোল টু দি পাওয়ার -4/3। ওকে, তাহলে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 1, বা এটাকে ভাঙলে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার -2 ইন্টু 3 টু দি পাওয়ার -2। ওকে, 3 টু দি পাওয়ার -2। দেন এখানে দেখো এটাকে উপরে তুললে মানে আমাদের হয়ে যাবে 3 টু দি পাওয়ার -3 হয়ে যাবে, চেঞ্জ হয়ে যায়, ইন্টু -4 3, 3 3 কেটে যাচ্ছে। তাহলে 3 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে 3 টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে, তাই তো। আর এটাকে উপরে তুললে তাহলে চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা, ইন্টু 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ারও 2 হয়ে গেল। তাহলে দেখো বেস সেম, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, 2 আর 3 হয়ে যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার 4 আর 2 6। ওকে, 6 থেকে -6 হয়ে যাবে, 4 আর 2 6, 6 - 6, 2 এর কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 0, মানে হচ্ছে 8 অ্যান্সার আসবে। দেখো আমরা এখানে নিয়ে চলে এসেছি 2 দাগের 7 অঙ্কটা। এটাকে সলভ করার চেষ্টা করি। এখানে দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b আছে। তাহলে আমরা আগে শিখেছি যে এরকম যখন বেসগুলো সেম থাকে এবং তারা ভাগ আকারে থাকে তখন কি হয়ে যায়, পাওয়ারগুলো বিয়োগ করে দিতে পারি। তাহলে এটা কি হয়ে যাবে, x টু দি পাওয়ার a মাইনাস b, আর এখানে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। সেমভাবে এটা কি হয়ে যাবে, x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। এটা কি আছে, x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। এবার তোমরা কি পড়েছিলে, একটা ফর্মুলা পড়েছিলে না, যেখানে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি ছিল, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সেই ফর্মুলাটা এখানে পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে পেয়ে গেছি। দেখো তার মানে এটা কি আছে, এ কিউব মাইনাস বি কিউব, এটা কি আছে, এক্স টু দি পাওয়ার বি কিউব মাইনাস সি কিউব, আর এটা কি আছে, এক্স টু দি পাওয়ার সি কিউব মাইনাস মাইনাস এ কিউব। ওকে, এবার দেখো বেসগুলো সেম চলে এসছে, পাওয়ার তাহলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তার মানে এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তার মানে এরপরের স্টেপে তাহলে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব প্লাস বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। ওকে, এ কিউব কেটে গেল, বি কিউব সি কিউব, তার মানে এক্স টু দি পাওয়ার 0, তার মানে কত হবে, 1 অ্যান্সার হবে। ওকে, এবার আমরা নিয়ে চলে এসেছি দেখো 3 দাগের 1 অঙ্কটা, যেখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই। তাহলে এখানে গুণ আকারে নেই, এটা এগুলো কমা হবে, মানে আমাদের মানগুলো আগে বের করতে হবে। কিন্তু এখানে তো মান তো আমরা বের করতে পারছি না, কারণ যেহেতু পাওয়ারে এরকম ফ্র্যাকশন আছে, তার মানে আমাদের কিছুভাবে একটা মানটা বের করতে হবে। সেটা আমি তোমাদের দেখাই কিভাবে মান বের করবে। এই যে নিচে যেগুলো হরগুলো আছে সেগুলো লসাগু করে নেবে, 2 4 আর 3 এর লসাগু, তার মানে 2 2 4, 4 3 12 হচ্ছে এদের লসাগু। তো এখানে তুমি কি করবে, নিচটা 12 আনবে। 12 আনতে গেলে কি করতে হবে, 2কে 6 দিয়ে গুণ করবে, 2কে
6 দিয়ে গুণ করবে, তার মানে 1কেও 6 দিয়ে গুণ করতে হবে, 10-এর ক্ষেত্রেও তাই করতে হবে। 4 আছে মানে এটাকে 3 দিয়ে গুণ, এটাকেও 3 দিয়ে গুণ, এটা 6 আছে মানে এটাকে 2 দিয়ে গুণ, 3 আছে মানে 12 আনতে হবে, মানে এটা 4 দিয়ে গুণ, এটাও 4 দিয়ে গুণ। তার মানে এর মানটা কত বেরোচ্ছে দেখো, 4⁻6-এর 12, 3-এর 12, এটা হচ্ছে 4-এর 12। তাহলে এটাকে আমরা কি করছি, 4⁻6 এর হোল টু দি পাওয়ার 1-এর 12 আকারে লিখতে পারি। এটা লিখতে পারি 10³ হোল টু দি পাওয়ার 1-এর 12, আর এটা লিখতে পারি 6⁴ হোল টু দি পাওয়ার 1-এর 12। এবার তাহলে তোমরা এখানে মানগুলো বের করে নিলেই বুঝতে পারবে যে কোনটা ছোট আর কোনটা বড়। যেহেতু পাওয়ারগুলো আমাদের সেম চলে এসছে, তাহলে 4⁻6-এর মান কত, 4⁵ ইন্টু 4⁵, 4⁵ 64কে 64 দিয়ে গুণ করে নাও, 6 4 24, 4 হাতে রইল 2, 6 6 36, 7 38, 6 9 4096 টু দি পাওয়ার, তার মানে 1-এর 12, 10⁵ মানে 1000 টু দি পাওয়ার 1-এর 12, আর 6⁴ মানে 6⁵ 216কে 6 দিয়ে গুণ করে নাও, 6 6 36, 7 7 রইল 3, 6 1 6 3 6 3 12, মানে 1296 টু দি পাওয়ার 1-এর 12। অতএব ঊর্ধ্বানুক্রমে সাজালে কি হবে, সব থেকে ছোট কোনটা আছে দেখো 1000, তারপরে আসবে 1296, তারপরে আসবে 4096, তার মানে সবার প্রথমে আসবে 10 টু দি পাওয়ার 1-এর 4, দেন আসবে এটা 6 টু দি পাওয়ার 1-এর 3, দেন আসবে এটা, মানে হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। ওকে, দেখো এরপরে যে অঙ্কটা আছে 2-এর দাগেরটা, সেমভাবে এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইল, তোমরা এটা একইভাবে পুরো সেমভাবে বাড়িতে ট্রাই করবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এটি অ্যান্সার বলে দেব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটি। ব্যাস এটুকুই, থ্যাংক ইউ।